মঙ্গলবার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 40তম জন্মবার্ষিকী। প্রতি বছর তার জন্মদিনটি সদ্ভাবনা দিবস হিসেবে পালিত হয়। এই দিবস পালনের উদ্দেশ্যে দেশ জুড়ে সম্প্রীতি রক্ষা করা। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর 80তম জন্মদিনটি 20 আগস্ট যথাযোগ্য মর্যাদায় রাজ্য জুড়ে পালিত হয়। এদিন সকালবেলা রাজধানীর কংগ্রেস ভবনে পতাকা উত্তোলন এবং রাজীব গান্ধীর মর্মন মূর্তিতে মাল্যদান করে গান্ধী ঘাটে রাজীব গান্ধীর সমাধিস্থলে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেসের রাজ্য সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা। রাজীব গান্ধী জন্মজয়ন্তী সারা দেশের সঙ্গে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে ত্রিপুরা রাজ্যের প্রধান কার্যালয় সহ বিভিন্ন জেলা এবং আমাদের ব্লক কমিটির উদ্যোগে 60টি ব্লকে এই কর্মসূচি পালিত হচ্ছে যথাযোগ্য মর্যাদার সঙ্গে। প্রথমেই আমাদের দলীয় পতাকা উত্তোলন, রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান, মর্মর মূর্তিতে মাল্যদান করে তার সূচনা হয়েছে। রাজীব গান্ধীর এই জন্মদিন সদ্ভাবনা দিবস হিসাবে সারা দেশে এটা উদযাপিত হয়ে থাকে। উনি ছিলেন একবিংশ শতাব্দীর একজন মহান নেতা এবং যার পথ প্রদর্শিত করে আজকে ভারতবর্ষ পৃথিবীর মধ্যে একটা অন্যতম তথ্য প্রযুক্তি বিজ্ঞান উন্নয়নের যুগে প্রবেশ করেছে। সামাজিক সম্প্রীতি, দলীয় আমাদের যে যুব এবং মহিলা তাদের আগামী দিন কিভাবে তাদের যে ক্ষমতায়ন, তাদের অধিকার, সেই সমস্ত বিষয়গুলিকে সামনে রেখে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উনি গ্রহণ করেছিলেন ভারতবর্ষের সংবিধানকে সংশোধন করে। আজকে ভারতবর্ষের যুব সমাজ, মহিলারা তারা এই পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনে দেশের উন্নয়নে একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন। এই দিনে ওনাকে আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে মহান নেতার যে আদর্শ, মহান নেতার তার যে দেশের প্রতি দেশ ভক্তি, এটা অনুপ্রেরণা হিসাবে গ্রহণ করে আমরা দেশকে শক্তিশালী করার জন্য দেশের আভ্যন্তরীণ যে বিভেদকামী শক্তি, বিভিন্নভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক যে দূরভিসন্ধি, সেগুলিকে নস্যাৎ করার জন্য আমরা সংকল্প গ্রহণ করি।